আচ্ছা খেয়াল করেন, ধরেন আমার এইখানে কিছু শেপ আছে, মনে করেন একটা শেপ এখানে একটা একটা রেক্টেঙ্গেল নিলাম এইটুকু, তারপরে এখান থেকে আর একটা রেক্টেঙ্গেল নিলাম, এরপরে আর একটা নিলাম, তাই না? এখন আমি চাই যে এই তিনটা শেপ একসাথে কালার হবে, একসাথে চলাফেরা করবে, একসাথে মুভ করবে, সব কি হবে? একসাথে হবে। এটা করার জন্য আমাদেরকে গ্রুপ করতে হয়। গ্রুপ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করতে হয়, অথবা এখানে অবজেক্টে গিয়ে গ্রুপ করতে হয়। এই যে অবজেক্টে লেখাই আছে কন্ট্রোল জি, এটাতে ক্লিক করে বাইরে একটি ক্লিক করবেন, দেখেন এগুলো এখন সব একসাথে নড়াচড়া হচ্ছে, তাই না? আবার এটাকে আপনি অফ করতে পারবেন, এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করতে পারেন, অথবা এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে আনগ্রুপ করে দিতে পারেন। তাহলে এটা আবার আগের মতো নড়াচড়া আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি এভাবে ব্যাক করা যাবে। ঠিক আছে? এই হলো আনগ্রুপের কাজ, গ্রুপ এবং আনগ্রুপের কাজ। তাহলে কি হলো, এটা যদি একত্র থাকা অবস্থায় ধরেন এরকম একত্র করা আছে, এরপরে আমরা যদি এই পাথফাইন্ডারের যে ডিভাইড টুলটা আছে এটাতে ক্লিক করি, তাহলে সব তো ভাগ হয়ে গেছে, বাট এটা একটা অটোমেটিক একটা গ্রুপ হয়ে গেছিল। ঠিক আছে? রাইট বাটন ক্লিক করে এটাকে, অথবা এখান থেকে অবজেক্টে গিয়ে আনগ্রুপে ক্লিক করব, তাই না? এটা সিলেক্ট করে অবজেক্টে গিয়ে আনগ্রুপে ক্লিক করব, তাহলে এটা আনগ্রুপ হয়ে গেল। এখন দেখেন এটা এই যে ডিভাইড হয়ে গেছে সব। ওকে, হ্যাঁ, এভাবে করে এটা সব ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এখন আপনারা পাথফাইন্ডার টুল এবং এই গ্রুপ আনগ্রুপটা কিভাবে হলো এই দুইটা একটু প্র্যাকটিস করবেন।